আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দীপিক পেইন্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা ওড়নাতে হ্যান্ড পেইন্টের কাজ করব। তো এইখানে এটা একটা লিলিয়ান কাপড়ের ওড়না। তো এই ওড়নাটার চারপাশে কুরুশের কাজ করা আর তার সাথে আমি চারপাশে একটু হ্যান্ড পেইন্টের কাজ করে দিচ্ছি। আর মাঝখানে সামান্য ছিটেফোঁটা ফুল দেব। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইলো অসংখ্য দোয়া ও ভালোবাসা এবং কৃতজ্ঞতা। যারা যে সকল ভাই বোনেরা নতুন এইসব কাজগুলো করতেছেন বা করতে আগ্রহী তাদের উদ্দেশ্যেও বলবো, যদি আঁকতে না পারেন তাহলে আপনারা এইরকম ডালপালা দিয়ে বিভিন্ন পাতা ফুল দিয়ে আপনারা লেখার যে খাতা আছে ওই খাতার মধ্যে আঁকতে থাকুন। দেখবেন আঁকতে আঁকতে এক সময় বিভিন্ন ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনিও পারবেন এই রকমের বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে। এটা কঠিন কিছু না। তো এই ডিজাইনটা করতে বসে আমার আগে থেকে কোনো প্ল্যানিং বা কোনো সিলেক্টেড করা কিছু ছিল না। আঁকতে বসে এরকম মনে হলো, তাই এইভাবে আমি করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আর ডিজাইনটা কেমন হয় অবশ্যই জানাবেন। এক আপু প্রশ্ন করেছিলেন, কাজ করার সময় হঠাৎ যদি ভুলবশত অনাকাঙ্ক্ষিত জায়গায় রং লেগে যায় তখন কি করবে যদি হাই স্পিড হাতের কাছে না থাকে। তো আমি আমার অভিজ্ঞতার কথাই বলছি। আমি যখন এরকম অনাকাঙ্ক্ষিত কোনো জায়গায় রং লেগে যায় তখন আমি সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ রং কাঁচা থাকতে থাকতে একটা শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে রংটা চেপে চেপে প্রথমে উঠিয়ে নিই। তারপর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে একটু সাবান লাগিয়ে অথবা হাই স্পিড লাগিয়ে ঘষে ঘষে যতটুকু রং তোলা যায় আমি সেভাবে ক্লিন করে নিই। আপনারা অবশ্যই কাজ করার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই রকমের যদি কখনো কোনো রং ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে যদি বিজনেসের জন্য কাপড়টা তৈরি করা হয় তখন সেটা আর কাস্টমারকে দেওয়া যায় না। তাই কাজ করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদিও লেগে যায় তখন এইভাবে করতে হবে যতটুকু সম্ভব ক্লিন করা যায়। আর হাই স্পিডটাও প্রায় সাবানের মতোই সাবান জাতীয় কেমিক্যাল দিয়ে তৈরি করা আমার মনে হয়। আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। হাতের মধ্যে একটু হাই স্পিড লাগিয়ে তার সাথে একটু পানি দিয়ে যখন দেখবেন তখন সাবানের মতোই মনে হবে। আমি অবশ্য রং কেমিক্যাল সম্পর্কে অভিজ্ঞ না। আমার সেরকম কোনো পড়াশোনা নাই। আমি আমার আইডিয়া থেকে বলছি। আমার কাছে এরকমই মনে হচ্ছে। হাই স্পিডটাও সাবান জাতীয় কেমিক্যাল। তো যদি হাই স্পিড না থাকে তাহলে আপনারা এভাবে সাবান দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর হাই স্পিডটা তো খুবই সুবিধাজনক। অবশ্য হাই স্পিডটা রাখবেন। যথাসম্ভব চেষ্টা করবেন কাজটা সুন্দরভাবে নিখুঁতভাবে করার জন্য, যাতে কোথাও রং না লাগে। তো যে সকল ভাই বোনেরা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমি। আর যারা পুরাতন তা অবশ্যই আমার চেয়েও অভিজ্ঞ এবং বেটার আমি মনে করি। তো এখানে এই ডিজাইনটার মধ্যে আমি পাতা লতা দেওয়ার পর এখন আমি একটু লাল সাদা দিয়ে কিছু ফুল করে দিয়ে নিচ্ছি। আর মাঝখানে একটু ছিটা ফুল দিয়ে দিছি। দেখুন আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এইরকম ডিজাইনের আপনারা শাড়িও তৈরি করতে পারেন। এইভাবে দিয়ে শাড়ির পুরো পাড়টার মধ্যে এইভাবে আপনারা দিতে পারেন। একটা ওড়নাতে কাজ করতে যতটুকু টাইম, সময় এবং রং লাগে ততটুকু সময় এবং রং দিয়ে একটা শাড়িতেও কাজ করে শেষ করা যায়। তো ইচ্ছা করলে এভাবে শাড়িও তৈরি করা যায়। এই যে ওড়নাটার ফাইনাল লুক। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।